জিরে যায় খালি। হ্যাঁ, হুজুরের মানুষগুলো মার্জিয়া যাইবে, কানতে কানতে তো মানুষগুলো শেষ হয়ে যাইতে আছে, ওর গাইতেছে আগুন চলে হাড়ে। এখন হুজুরকে বাবা ফেরো ফেরো, পাগলা ফেরে না, এ যায় যাই যে স্টাইজের আপনার প্যান্ডেলে বাইরে পড়ছে টাস করে ডুবুরেই পড়ছে, পড়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায়। কয় জোরে আল্লাহ আকবার করবেন না, দুনিয়া থেকে বিদায়। দৌড়ি লোকে এই হুজুর এই যে লোকটা না এই মারা গেছে। হুজুরকে আহা, হুজুর আফসোস করে মাইকি কইছে, আহার বাবা ও যদি এইখানে স্টাইজের প্যান্ডেলে ভিতরে মারা যাইতো তো আল্লাহ ওরে মাফ করিয়ে দিতে, ওরে মাফ করবে না বিধি আল্লাহ প্যান্ডেলে বাইরে নিয়ে গেছে। কি ওয়াজ বোঝেন না, বোঝেন না? এতক্ষণ আমরা আছি কোথায় এখন? জান্নাতের মধ্যে, শান্তি আর শান্তি। আচ্ছা এখন একটা গুণ করেন দিয়ে এমনি কি জান্নাতের মধ্যে কোনো গুণা নাই? এখন পারেন করেন, আর মিথ্যা বলতে পারবেন? কথা বলেন না কেন? আপনি এখন সুদ খেতে পারবেন এনবি, আপনি একটা মাইয়ে দেখতে পারবেন এখানে? এখানে কোনো গুণ করার সুযোগ নাই। গুণ করার ইচ্ছা থাকলেও কি কন করা যাবে না। এইটার নামই জান্নাত। জান্নাত দোজখ সে রব কে করো, জান্নাত দোজখ সে রব কে করো, আর জুহে মাই তুঝে দেখা করো। জোরে রাখবেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর সাথে 5 বার দেখা করি। মুসা আলাইহিস সালাম পথের মধ্যে এক ধনী ব্যক্তি, এদিকে তাকান, এদিকে দিচ্ছেন কা, ধনী ব্যক্তি, ধনী ব্যক্তি বলে আল্লাহ নবী, আল্লাহ যেন আমার সম্পদটা কমাইয়ে দেয়। কেন এত সম্পদ দিয়েছে মাওলা, এখন নামাজও জামাতে পড়তে পারি না, আল্লাহরে রাখতে পারি না। কি এখন আপনারা এই লাভ করে মনে একটা বিচার করেন, এই আমাকে সাহেবের সহ সম্পদ কমাইয়া দেউক, সম্পদ কমুক, এইটা বর্তমানে সাউন্ড লোক আছে কেনা? আমার রস বোঝেন না আপনারা? বাইর করতে পারবেন? পীরেরা, হুজুরেরা সবাই কইবে দেও 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 দেও, খালি সবাই খালি সম্পদ সম্পদ সম্পদ। কি কথা ঠিক না? সম্পদ যে কমুক কেউ চায় না। কি আপনার কষ্ট হয়েছিল? তত কি চান? আল্লাহ মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ সম্পদ কমাই দিতে বলছে। আল্লাহ কয় এই ধনী ব্যক্তির না শুকরিয়া করতে কও, না শুকরিয়া, তার সম্পদ কমবে। ধনী ব্যক্তিকে পারবো না, সব সম্পদ মাওলার, সব মাওলার, সব মাওলার। আল্লাহকে আরো বাড়বে, যত বাড়বে অত বাড়বে, আল্লাহু আকবার, অত বাড়বে। আমি উদাহরণ দিই শোনেন আপনারা। এই যে গরিব গরিব থাকে কেন জানেন? গরিবের ভিতরে কোনো শুকরিয়া নাই। কথা বলে না, কথা বলে। এই যে দেখেন আপনার ঢাকাতে বড় বড় মার্কেট, মিল কারখানা, এরা দান করে কত জানেন? এক একটা মসজিদে আল্লাহর বানাই দেয়। কথা বলে না কেন? ফ্যান লাগবে কত, একালে 100 দিয়ে দিতেছে। কি কথা বলেন না কেন? রড লাগবে 10 রড টন দিয়ে দিতেছে। কি আর হুজুর গোজো ইমাম ভাগে বলে, হ্যাঁ গোজো খাওয়ায়, তাজিমের কোনো শেষ নাই। আর আবার আয়ের উপর ব্যয়, মেয়া কথা আগে বুঝতে পারেন, আয়ের উপর ব্যয়। আল্লাহ আপনার দেখবেন ধনী মানুষ, আপনার যারা লোল যেমন বিচার করেন, ধনীদের চেয়ে গরিবের মধ্যে বেনামাজির সংখ্যা বেশি। ঠিক কন, আমি বুঝিয়ে দিবেন, কন ঠিক কন। গরিবের মধ্যে আপনার বেনামাজির সংখ্যা বেশি। যেমন যান বিড়ি ফেল যাই দেন, সব গরিব একটা নামাজ পড়েন না। আর ঠিক করতে কষ্ট পাবে কোন? যান সাগরে নদীতে যত জালিয়ে রাখবে, জাল পায়, কেউ নামাজ পড়ে না।
কি তা ধনী হইবে কমে লক্ষ লক্ষটা মাছে বেছে আবারও কোকায় নাই নাই কি ঘরের মধ্যে খালি ঝগড়া ওই গ্রাম ব্যাংকের টাইম নিয়ে লইছে কিস্তির দিন আইলি দুই স্বামী স্ত্রীর বাজাই দেয় ঝগড়া করে আর গোল মারবো আমি একা খাইছি তুইও তো খাইছ হ্যাঁ আবার দেখেন শুক্রবার দিন এই যে শুক্রবার আসতে আছে শুক্রবার কিন্তু সবে বরাত কথা বল না নামাজ পড়া লাগবে না কি সবে বরাতে প্রথম সূর্য অস্তের পরে আল্লাহ প্রথম আসমানে হাজির হইবে আল্লাহ ডাকবে কেরা কি চাও আজকে কি আর ওই যে গরিবেরা খামি দেবে নামাজে যাইবি না এখন মাতারি কয় যা মায় কয় যা একটু পড়লি কি এই বেজাই এসারা নামাজটা পরে ভালো উজু টুজু হয়তো জানে না পৈটির এক ভাই আর একবার হাতের টানে ল মগ ভাই কিসে আছে ওই ল ধনী ধনী থাকবেন ওরা গরিব গরিবই থাকবেন এইটার নাম শুক্রিয়া কথা বলে না এটার নাম না শুক্রিয়া আরে বাবা আল্লাহ তো ক্ষমা আপনার জোর করে দেবে না আল্লাহর কাছে কি আচ্ছা আমরা তো সবাই মারপেট হয়েছি মাইকে ইচ্ছা করে দুধ দিয়েছে কেমন কথা কর না হ্যালো আমি আজ থেকে ওয়াজ বন্ধ করে দেব কি কান্দা ছাড়া দিয়েছে মাই তো দুধ এত আদর যত্ন এত মায়া যেই মার যতক্ষণ ঘুমাইছি মায়ের কাছেও হয় নাই ঘুমো গেদু ঘুমো গেদু ঘুমো মায়ের কাম কাজগুলো সারছে কি যে ডাক দিয়েছি ও দিয়েছে মায়ের দৌড় পোলা উঠছে আমার পোলা উঠছে কি ঠিক নেই তা আল্লাহর কাছে চাওয়া লাগবে না এই গরিবগুলা আল্লাহর কাছে কিছু চাইবে না ধনী ব্যক্তি কয় আমি আল্লাহর শুকরিয়া আদায় করুন আল্লাহ কয় তোরে আরো বাড়াই দিন গরিব ব্যক্তিকে আল্লাহ যেন আমার সম্পদ বাড়াইয়ে দেয় মুসলমান আল্লাহ কয় গরিবের শুকরিয়া আদায় করতে কও তাহলে আমি যা দিছি আরো বাড়াই দিন মুসা নবীর লাগে গেছে রাগ হইয়া আল্লাহ দিছে বাকি আর শুকরিয়া আদায় করবো কি একটা ঘর নাই বাড়ি নেই আল্লাহকে কপাল পোড়া ওর কপাল পোড়াই থাকবে যা আর এক ব্যক্তির হাত নাই পাও নাই এরকম লোক দেখছেন না হাত নাই পাও নাই আল্লাহ নবী আল্লাহ আমারে বানাইল কেন আমাদের তো আল্লাহর কোনো উপকার নেই তখন আল্লাহ জানাই দে ও মুসা জানাই দাও জাহান্নামের একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা মার মরে দিয়া এই তোরে আল্লাহ বেহুদা বানায় নাই ওই ছিদ্র আছে এটা মারবে তোরে দিয়া ওকে আলহামদুলিল্লাহ বুঝলাম যে আল্লাহ আমার কামে লাগাইবে যেই বলছে হাত হয়ে গেছে পা হয়ে গেছে এই শুক্রিয়ার বরকত কাজে শুক্রিয়া আদায় করবেন তো কেমন আবার বলি দেখেন আপনাকে ভালো করে বুঝাই এই যে বুড়ো বুড়ো মানুষ আছে চাচা মেয়া কেমন আছেন কইবেন কি অনেক বুড়ো কি আছি বেড়া কোমর খাড়াই করতারি না কি হয় না তাই এটা শুক্রিয়া হইল বলেন আল্লাহ যা রাখছে জোরে কন আলহামদুলিল্লাহ কন আল্লাহ যা রাখছে নাহলে পারত আপনার মতো মানুষ কবরে গেছে না আপনার মতো মানুষ প্যারালাইসিস লোয়ালে পড়া আছে না দিয়ে তা আল্লাহ তো ভালোই রাখছে এর নাম শুক্রিয়া শুক্রিয়া যত আদায় করবেন অত নিয়ামত আল্লাহ বেশি বেশি বাড়াই দেবে কি ওয়াজ মনে থাকবে তো বাড়তে যাইবে ওয়াজ এই বলবেন আলহামদুলিল্লাহ বলবেন যেই দাওয়াত দেবে বলবেন আলহামদুলিল্লাহ আবার বললেন না জামুয়ানে কইবেন আলহামদুলিল্লাহ কি ঠিক না আল্লাহ শুক্রিয়া আদায় করতে থাকেন আবার জোরে কেন আল্লাহু আকবার আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুন হেদায়েতের মালিককে কোনো মানুষ কিন্তু হেদায়েত দিতে পারে নাই আর পারবো না যদি পারতো
আল্লাহর হাবিবের চেয়ে বড় বক্তা কে আছে? আমি তো একটা টিয়ে খেলে ছোট বক্তা। এই দেশের সবচেয়ে বড় বক্তা কেটা? আল্লাহ রসুলের চেয়ে বড় আছে? কথা বলেন না কেন? আল্লাহ রসুলের চেয়ে বড় আছে? আমি না ছোট বক্তা টিয়ে খেলে হুজুরে। আল্লাহ রসুল যে বড় বক্তা আছে? আবু জেহেল জ্ঞানী আছে, লেখা পড়ি পণ্ডিত টন্ডিত দিক দিয়ে কালি জমি কালি মাটি কালি কম জানে না আবু জাহেল কি, কিন্তু নিজেরটা বোঝে পরেরটা বোঝে নাই। কথা কেন? আবু জাহেল কিন্তু নকল বোঝে, আসল বোঝে নাই। আল্লাহ নবীকে তুমি নবী হইলে কবে তোমার বুঝেই আসে না, বুঝেই আসে না। এটার নাম কি? হিংসা। বলে এটার নাম কি? হিংসা। বাড়িকুল তো গরিব মানুষ আর বিরাট বড় লোক, বড় লোক মধ্যে হিংসা, অনেক বড় লোক মধ্যে হিংসা আছে, আছে না? কয় বড় মেয়া অমুকের ছেলে কিন্তু মেট্রিক পাস করছে, কলে ভালো, এরপর আগাইতে পারবে না, কলে এম.এ লোয়া পাস হয়ে গেছে, কলে হ্যাঁ হইতে পারে কিন্তু চাকরি পেয়ে না। চাকরি হয়ে গেছে, সরকারি চাকরি হয়ে গেছে, চাকরি হয়ে গেছে, কলে বেতন পেবে না। কি এই বেকার শুনছেন কি? কলে হে 3 লাখ টাকা বেতন ছাড়াইছে, কলে হ্যাঁ পাইতে আর কিন্তু বরকত পেবে না। কথা বলেন না? এইটার নাম কি? হিংসা। এইটার নাম হিংসা। আর আমাদের মধ্যে আছে, হ্যাঁ, এই টুপি টুপি দেখতে না, আছে না? আগের সেই কমছে, আগের সেই কমছে। আল্লাহ হেদায়েত দিক। এই কমাটা আমি 5 তারিখের পর থেকে একটু বেশি করি। আমরা তো সারা দেশে ঘুরি হইতে, আগে বলে বাবারে বাবা এক টুপি আর এক টুপিলা দেখতেই পারতে না। তবে আল্লাহর শুকরিয়া, এই টুপিওয়ালার একটু দমন হয়েছে এই আওয়ামী লীগ সরকারের কারণে। একেবারে জেলে টেলে নিয়েছে, মনে করছে যে বেতন কালে মরও নেবে। কথা কার কি কথা ঠিক না? কাজে আগের সেই নরম হয়েছে। আগে ওয়াজ করতে গেলে, আরে বাস্তব শোন, ওয়াজ করতে গেলে এই ঝালনার ভাই দিয়ে চাইতে টুপিটা কেমন যে এই দেখতে 5 কলি টুপি, এই স্যামটা টুপি আর যাইতে না, এরকম দিয়ে গেছে গিয়ে। আর টুপি যারা মেয়েছাড়া যাই কয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি এইটার নাম কি? হিংসা। এটার নাম কি? এই হিংসা। এই হিংসার কারণে আলেমের এত পিছনে, হিংসার কারণে। আর এখন শোনে না যে ইসলামী দলগুলো সব জড়ইবে এইতে আনা সেখানে সবাল আরও কয় কি জানে, কলে আমরা এই বছর ইসলামে পড়তাম। কথা কেন? আর সব এলাকায় আমি একটা আওয়াজ হয়ে গেছে যে যদি হুজুরের সব এলাকায় আমরা ইসলামে পড়তাম। কি কথা ঠিক না? তার দ্বারা বোঝেন কি এই দেশে মানুষ কিন্তু ইসলাম চায়, খালি হুজুর এক হইতে না বিদায় ইসলাম বিজয় হয় না। ঠিক কিনা? কোন খালি এটা ঠেকাই রাখছে হুজুরেরা। আল্লাহ মতে কামাইবে না, হচ্ছে কামাইবে না। শোনেন, আপনার এক বাদশার আমলে, সরকারের আমলে, বাদশার আমলে বানরের ডাক গেছে বাড়িয়া, পাতি শিরগালের ডাক, ঘুমাইতে না। বাতি শিরগাল ডাক দিলে ঘুমে ধরে না, ঘুমে ধরে না। এখন বাদশা ডাক দিয়ে হুজুর ঘুম তো হারাম হয়ে গেছে, পাতি শিরগাল ডাক এখন করি কেমন? কলে আর বুদ্ধি আমারটা আছে। কি কলে? আপনি জঙ্গলটা বেড় দেন, চতুর্কুলি বেড় দেবেন, একটা রাখবেন দরজা, একটা রাখবেন দরজা। ঠিক আছে। কলতায় কলে দরজা দিয়ে আটকাইয়া যখন বেড় দেওয়া হইবে তখন জঙ্গলের মধ্যে বাড়ি দেবেন, যেই রওনা করবে দুয়ার দিয়া তখন ওই কেছিল ইয়া 2-1টার কান কাটতে দিলি আর ডাক দেবে না। কি করবে? কান কাটতে দেবে। কত? 4 আঙ্গুলের উপরে যে গুজার আছে এই কান কাটবেন। কি 4 আঙ্গুলে? বাদশা তো আবার হুজুরও কথা হনে বেশি বোঝেন না। বাদশা কি কথা শোনে, এইগুলো তো মাহফিলে যুক্তি অনেক খাড়াইতে হয়। এই আওয়ামী লীগ সরকার খালি পতন হয়েছে খালি গুন্ডা ফান্ডাকে কথা শুনিয়েই এরপর কথা বলেন, ঠিক কিনা? যদি এমপি মন্ত্রীর চোরগুলোর কথা না আনতে তাই সরকার চাইতে না।
কি তা সরকার কিন্তু কথা মানে এই চামচাগো কথা, আর বড় লোকেরা কথা শোনে বোর কথা। আর কথা গো, বড় লোকেরা শিক্ষিতরা চাকরিজীবী এলোরা কথা শোনে বোর কথা বেশি। এইতে মা বাবাকে গোল্লায় যাও কার ঝোলায় নেয়নি, অত কিছু যায় না। কি কথা ঠিক? কিন্তু চাকরি করতে পারো, তোমার জীবনে শান্তি আর হবে না। মা বাবা ছাড়া কোনো শান্তি নাই, শান্তি নাই, আছে ঠিক। হুজুরের কথা শুনি বের দিয়া এখন দুই কুলি দুই চাকুলি কেসিলি দাঁড়াই রয়েছে, যে বাড়ি দিয়েছে এখন ছোটটাও সরছে বড়টাও সরছে, ডরে, বোঝেন না? এখন যারে ভয় হ্যারি কান ধরে, হ্যারি কাটে, হ্যারি কাটে। এখনকার ব্যাপার কি, ব্যাপার কি এত, এরা তো কানে অন্ত উড়বি নেই, কি এরা কাটবে করে দেয়া। এখন যাইতে আছে যেটার পায়ে কষ্টের কাটি হেলায়, তখন এই সরকারের বিচার নাই, এটা আঙ্গুল টাঙ্গুল বাসে টাছে না, কি বলে এটা মাফে পরে কাটে আগে, মাফে পরে আগে আগে কাটবে, এটা দিই সাইড এটা দিই ছোট, কিন্তু কাটা কিন্তু শেষ, কাটা কি হুজুরকেও কিন্তু অবস্থা 12টা বাজছে, আইসিবি দেয় একটুখানি শ্বাস করা দরকার হয়, যেই দিয়ে যে কান কাটে আগে মাফে পড়ে, কেটা কোন হুজুর কোন তরিকে দিচ্ছে না, জেরে পায়ে হারিয়ে দেয়, জেরে পায়ে হারিয়ে দেয়, যেরকম কথা ঠিক কিনা? এই জন্য সবাই লা ইলাহা ইল্লাল্লাহ এক হইতে হবে, সব এক এক একটা স্লোগান হইতে হবে, কথা ঠিক কিনা? তা আল্লাহ পাক শান্তি দেওয়ার মালিক হইল আল্লাহ, আল্লাহ এক আল্লাহরে ডাকো। কত চেষ্টা করছে এই ফলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, ঠেয়াইতে পারছো? এই ঠেয়াইতে পারছে? তোমার ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই, এই অষ্টা তোমার করতে কইছে কিনা? কি 5 কলি টুপি দেবা না, টুপি দেবা এইটাই, তোমার টুপি রস করতে কইছে কিনা? মানে দেয় না মোড়ে একটা টুপিও, কথা কেনা যে যেটা দেয় দিও, কি কথা কেন ঠিক কিনা? যে যেটা দেয় দিও, টুপি হয়, টুপি দেয় নাকি কেন? এই জন্য ফেতনা থেকে বাঁচো, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের উপর শান্তি এবং রহমত নাযিল করবে, জোরে কেন আল্লাহুম্মা আমিন। কি হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েত দেবে, কিন্তু বান্দা চাইতে হইবে, কি করতে হইবে? আর ইন্নামা আমালু বিনিয়াত, নিয়ত ঠিক রাখতে হইবে। আমাদের সবাই নিয়ত ঠিক আছে তো? কারণ আমরা সবাই জান্নাতি, আমরা সবাই কোথায়? কি জাহান্নামে আর যাব? আমরা সবাই একই বিশ্বাস, একই বিশ্বাস থাকলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে রাখদান আল্লাহু আকবার। ঈমান কি জিনিস? বিশ্বাস শোনে, বিশ্বাস করলে ঠকে না। কি বিশ্বাস করলে ঠকে? বিশ্বাস করলে ঠকে না। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ভয়তে পলাইয়ে গেল, দেশ ত্যাগ করল, বিবি আসিয়া কান্দে, মাবুদ গো, তোমার বন্ধু মুসাকে তুমি হেফাজত করিও, তোমার বন্ধু মুসাকে তুমি হেফাজত করো। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া তুমি কি মুসার খোদার উপর ঈমান আনছো নাকি? তখন বিবি আসিয়া বলতে আছে, ফেরাউন, আমি আজকে 1 বছর 2 বছর না 40 বছর আগে মুসার খোদার উপর আমি ঈমান আনছি। তুমি তো কোনোদিন খোদা হইতে পারো না, তুমি মানুষের রিজেক্ট দিতে পারো না, হায়াত দিতে পারো না, তুমি আমার স্বামী হইতে পারো, কোনোদিন খোদা হইতে পারো না। বিবি আসিয়ারে বলে, এখন তোমাকে কতল করব, চামড়া খসাইয়া ভালাবো। বিবি আসিয়া বলে, যত শাস্তি আছে তুমি দিতে পারো, আমি আমার মাওলারে বলবো না। জোরে রাখবেন আল্লাহু আকবার। এ নাজির ফুল্লাহ করি আল্লাহ,
লোহাদিয়ার ভাইরা বাবারা ও ঘরের মা বোনেরা, মুসা আলাইহিস সালাম পাড়ি দিয়ে সে দেশে চলিয়া গেল। যাইয়া হজরতে সোয়াইব আলাইহিস সালামের বাড়িতে উঠল। সোয়াইব আলাইহিস সালাম একজন নবী। বাবা তুমি কোথার মানুষ? কথা আমি আসছি অনেক দূর থেকে। বাবা তুমি আমার ছাগল রাখাল হিসাবে কাজ করো, ছাগল রাখাল, বকরিগুলা চড়াইতে থাকো। মুসা আলাইহিস সালাম 1 না 2 না 12 বছর পর্যন্ত বকরিগুলা চড়াইতে রইল। আল্লাহ আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, বাজান আল্লাহ নবী রেখা, আল্লাহ নবী গো আপনি আমাকে বিদায় দেন, আমি এখন দেশে ভাইয়ের দেশে চলিয়া যাব। ধরে কোন সুবহানাল্লাহ। বলে বাবা তুমি তো যাবা, আমার একটা ওসিয়াত আছে পালন করা লাগবে। কলে বলেন? কলে আমার একটা মেয়ে আছে, নাম হইল সফুরা, আমার মেয়ে হইল কানা, আমার মেয়ে হইল লুলা, আমার মেয়ে হইল অন্ধ, আমার মেয়ে হইল বোবা। এই মেয়ে তোমার বিবাহ করতে হবে। মুসা আলাইহিস সালাম বলে, আমি আলহামদুলিল্লাহ আপনি বলছেন আমি রাজি হয়ে গেলাম। এলো আল্লাহর মানে এটার নাম হল ইমান। কথা কেন কো? এইটার নাম কি? ইমান বলছেন না? ইমান অর্থ বিশ্বাস। কন ইমান অর্থ কি? এইটার নাম হইল বিশ্বাস। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেছে। সোয়াইব আলাইহিস সালাম কাজী ডাইকে বিবাহ পরে এসেছে। এ নাজিরপুর মা বোনেরা বয়ান শুনতে থাকো। মাগো আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, যদি মেয়ে লোকের সাথে দেখা দেওয়া জায়েজ থাকতো, আমি ফজরের নামাজ পড়িয়ে নাজিরপুর বেরতে ঘরে ঘরে যে মেয়েদের পায়ে হাত দিয়া বলতাম, মাগো জাহান্নাম থেকে ফেরো, জাহান্নামের আযাব সইতে পারবা না। আল্লাহ আল্লাহ। মাওলাই করছে পর্দা ফরজ, যার ফলে মাগো তোমাদের দেখা দেওয়া যাবে না। জোরে বলো কথা ঠিক কিনা? এ আমার ভাইরা বাবারা, মুসা আলাইহিস সালাম বিবাহ হয়ে গেল। বিবাহের পর বাসর ঘরে ঢুকছে। যাও ওই 4 তলা বিল্ডিংয়ের ভিতর তোমার বাসর ঘর। বাসর ঘরে ঢোকার সাথে সাথে আল্লাহ সফুর এসে স্বামীরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বামীরে যদি সালাম দেয়, স্বামী বলে আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। দুজন হইল জান্নাতি মহিলা এবং পুরুষ। একটু সুবহানাল্লাহ পাওয়াছে। জোরে কর, জোরে কর, জোরে কর। স্বামীও সালাম দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্ত্রীও সালাম দেবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবা ওয়াজ শুনতে শুনতে আল্লাহর আমলদার বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদের নসিহতের জন্য, বিশ্বাসের জন্য কথাটা বললাম। বাবারে যখন আমি বাড়িতে ঢুকি, গত পরশু দিনই তো লাউকারি থেকে আমি রাত 2টার সময় বাড়ি গেছি। সেদিনকার বাবারে আল্লাহ 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 কালাইয়া থেকে আমি রাত 2টার সময় বাড়ি গেছি। যাওয়ার সাথে সাথে আমার বিবি দরজা খুললে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ ওয়াজ কিন্তু তার দিলে ঢুকিয়ে গেছে। যে বলেন কথা ঠিক কিনা? এটা আপনাদের শুনেইলাম, ওয়াজ কিন্তু এটা ঢুকছে, আল্লাহ পাক কবুল করছে, ঠিক কিনা? আমি কই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দোয়া হইছে না হয় না? আল্লাহ। আর আমাদের দেশে বর্তমানে কি হয় জানেন? স্বামী যাইয়া জয়টককে কোনো সালাম নাই, কালাম নাই। স্ত্রীকে কোথায় আইছো, এত রাত কী করছো, কোথায় ঠাপাইছো, কোথায় কি করছো, কথা কেন কান বলে না, বলে না, কো সালাম নাই, গালি তর্ক শুরু। কি এখন ঘরের ভিতরে ঢোকে, ও গালি দেয়, ও গালি দেয়। ঠিক করলেন না কা? এটা আমি না জানিয়ে কইছি। তা শান্তি কোথায়? কি শান্তি আছে? আর সালাম দান শান্তি। জোরে কোন আল্লাহু আকবার। স্বামী বলে তোমার উপর রহমত নাজিল হোক, সুবহানাল্লাহ কয় না? স্ত্রী কয় তোমার উপর রহমত নাজিল হোক। দেখছেন দোয়াটা কত সুন্দর, দোয়া কত সুন্দর।
না খাইলেও তো শান্তি, যেরকম কথা ঠিক কিনা? শান্তি দেবার মালিককে। মুসা আলাইহিস সালাম যখন সালাম দিয়েছে সফুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসা আলাইহিস সালাম বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি তো ভুলে ঢুকছি, আমার স্ত্রী তো বোবা, সে তো কথা বলতে পারে না। এই মহিলা কোথার থেকে আসলো? সঙ্গে সঙ্গে রুম থেকে বাইর হইয়া আল্লাহ আল্লাহ সোহাইব আলাইহিস সালামের কাছে যাইয়া বলে, আব্বু আমাকে তওবা করেন, আমি ভুল করিয়া ফেলাইছি, আমি একটা অন্য রুমে ঢুকছি, যেই মহিলা এসে আমারে সালাম দিয়েছে, আমার স্ত্রী বোবা, এই মহিলা তো কথা বলে। তখন আল্লাহ নবী বলে, বাবা মুসা, ওই হইল তোমার স্ত্রী। ও বাবা মুসা, তোমারে সালাম দিয়েছে, বলছি বোবা, আমার মেয়ে সফুরা জীবনে এই বয়স পর্যন্ত কোনো পুরুষের সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ কইবেন না? আমার দেশে পাবে না, খোঁজ করে পাইবে, পাওয়া যাবে না। ও বাবা মুসা, এই চক্ষু দ্বারা আমার মেয়ে জীবনে কোনোদিন পর পুরুষ দেখে নাই, আমার মেয়ে এই পাও দ্বারা বাহিরে কোনোদিন হাঁটাচলি করে নাই, এই জন্য বলছি লুলা, কানা এবং বোবা, ওই হইল তোমার স্ত্রী সফুরা। আবার বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহুদূর। জোরে বলেন কথা ঠিক কিনা? বিশ্বাস করছে, আল্লাহ পাক বরকত দিয়া দিয়েছে। এলো আল্লাহ নাজিরপুর ভাইরা বাবারা, মুসা আলাইহিস সালাম বলে, আব্বু এখন বিদায় দেন। বলে, বাবা তোমাকে কি দেব হাদিয়া? জামাই হিসেবে একটা লাঠি দিয়ে দিলাম, আশা, এই লাঠি তোমার কাজে লাগবে। কি জামাইরে কি ব্যাপার দিছে? লাঠি। কয় আলহামদুলিল্লাহ। আর বকরি দিয়ে দিয়েছে, বাবা এই পাল নিয়ে যাও, এইটা নিয়ে এখন দেশের দিকে রওনা করো। যখন দেশের দিকে রওনা করতেছিল, পথির মধ্যে তার পেটে ছিল বাচ্চা সফুরার। পাহাড় দিয়া যখন পাড়ি জমাচ্ছে, রাত্র ছিল অন্ধকার, কুড়া কুড়া বৃষ্টি। আল্লাহ! বিবি সফুরা ডাক দিয়া বলে, স্বামী গো, আমার পেটের ভিতর বেদনা শুরু হয়ে গেছে, মনে হয় ডেলিভারি ব্যথা হবে, তুমি তাড়াতাড়ি তাঁবুটা নাও, আমার গায়ে শীত হয়ে গেছে, বৃষ্টিতে আমি আর থামতে পারি না, তুমি তাড়াতাড়ি তাঁবু টানাইয়া ফেলাও। তাঁবু টানাইয়া ফেলাইছে। বিবি সফুরা এখন ঝেঁকে খালি শীতের ভিতর ঝেঁকতে আছে, আর বলে, আমারে ছেঁকা দাও, আগুন দাও, আমি বাঁচব না, আমার ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম গভীর রাত্রে কোথায় পাবে আগুন? তখন তাকাইয়া দেখে দূরে একটা আগুনের মতো দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বিবির মায়া, বিবির মোহাব্বত, আজ মোহাব্বত শাহী বান্দা মিশাওয়াত, আজ মোহাব্বত মুদ্রা জিন্দা মিশাওয়াত। মোহাব্বত বাবা এমন জিনিস, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমার মাওলার সাথে মোহাব্বত করো, আমার মাওলার চেয়ে আর কেহ আপন নয়। ও আমার ভাইটা জোরে রাখ, আল্লাহ আল্লাহু আল্লাহ। মুসা আলাইহিস সালাম আগুনের তালাশে বাইর হয়ে গেছে। যত হাঁটে ততই আগুন দূরে যায়, যত হাঁটে ততই আগুন দূরে যায়। মাওলার খেলা হতো না, যত হাঁটে ততই দূরে যায়। এদিকে আল্লাহ সফুরা তো ব্যথায় অস্থির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে বিবি আসিয়ারে বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? বিবি মরিয়াম হাজির। মরিয়াম ঈসা নবীর মা। জোরে কও কথা ঠিক কিনা? বিবি রহিমা হাজির। বিবি রহিমা হাজির হইয়া গেছে। বিবি ফাতেমা হাজির হইয়া গেছে। আর সে বলে, সফুরা তুমি অস্থির হইও না, আমার নাম আসিয়া, আমার নাম মরিয়াম, আমার নাম রহিমা, আল্লাহ তোমার সেবার জন্য পাঠাইয়া দিয়েছে, তোমার কোনো ভয় নাই।
আল্লাহ আল্লাহ আল্লাহ, অন্ধকার এই সাহায্য করলো কে? জোরে ক বাবা। সে আল্লাহ এখন আর নাই, আছে আল্লাহ, সেই আল্লাহ কিন্তু এখনো আছে। হুয়ালা হুয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। দুনিয়ার সব নেতা নেত্রী পরিবর্তন হবে, আমার মাওলার কোনো পরিবর্তন নাই। ঠিক কর না কা ব্যাপার কি? দুনিয়া মেম্বার চেয়ারম্যানে পরিবর্তন হবে, নেতা নেত্রী পরিবর্তন হবে, জোরে কথা ঠিক কিনা? মসজিদের ইমাম, মাদ্রাসার মুআল্লিমের পরিবর্তন আছে, আমার মাওলার কোনো পরিবর্তন নাই। আমার মাওলা আছে, থাকবে, আমার মাওলাই কো। আল্লাহু আল্লাহ। আগুনের জন্য অস্থির হয়ে গেছে, এদিকে তো ডেলিভারি হয়ে গেছে, সাহায্য করছে কে? আমি আমার লোয়াল্লা নাজিরপুর মা বোনদের বললে যাই, মাগো আহ আল্লাহ 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 আল্লাহ, বিবি সফুরারের সাহায্য যেই মাওলায় করছে, মাগো এখনো যদি বাচ্চা ডেলিভারির জন্য মেয়েরা ধৈর্য ধরে, এখন আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? মাগো কেবল তুমি আল্লাহ ডেলিভারির জন্য, সিজারের জন্য পাগল, হ্যাঁ সব পাগল হইয়া যাও, খালি সিজার আর সিজার। মাগো কষ্ট করে একটু আমার মা, চাষি, খালা, আমার হুবুদের মতো আগেরকার মহিলাদের মধ্যে একটু ধৈর্য ধরো। কথা কয় না? আরে বাস করে কথা বলো না কেন? আগের আমার মা, চাষি, নানা নানির মতো একটু ধৈর্য ধরো, দেখবা এখনো সিজার সারা বাচ্চা হয়। কি ঠিক কইছো? কি এখনো হয় না? হয় না? আল্লাহ আল্লাহ। আরে কুকুরে যদি বাচ্চা সিজার ছাড়া হইতে পারে, তোমার কেন হবে না? যদি দেশ আইন পরিবর্তন হয়, কালে দেশ পরিবর্তন হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরিবর্তন হয়ে গেছে, কথা কয় না? আর এখন এই গরুতে খালি সারা বছর কুড়া খায়, তারপরও তো বাচ্চা ডেলিভারি হয়, কি ঠিক? আমরা তো এখন খাওয়া তো আরো আধুনিক যুগে আরো ভালো হয়েছে, কি? এখন ডাক্তারের কাছে গেলেই পানি শুকিয়ে গেছে, এইটা সমস্যা, ওইটা সমস্যা। আসল কোনো সমস্যা না, ডাক্তারের কথা হইল ওরে সিজার করিয়া 40,000 নেওয়াই লাগবে। কি কথা ঠিক? কাজী আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আমার মাওলা ওই মাওলা, যেই মাওলা সফুরার সময় মাওলার সাহায্য করছে, সেই মাওলা এখনো আছে। আল্লাহু আল্লাহ। এ আল্লাহর পাগলেরা, যারা তরিকায় ভালো রোগে ঢুকছো, যারা মুরাকাবা মুশাহেদা বুঝো, মুসা আলাইহিস সালাম এখন আগুন দেখে একটা গাছের মাথায়, গাছের তলায় যাইয়ে ডাক দেয়, আগুন আগুন। আমার বিবি অস্থির, বিবিটা তো থুয়ে গেছে পাগলের বেশে। মুসা নবীর স্ত্রী মায়া কান্দে, মাবুদ গো, আমার স্ত্রীকে আমি জঙ্গলে একা ভালাই রাইখে আসছি, তুমি আমারে আগুন দাও। এখন গাছের মাথায় করে আল্লাহ নিজে ডাক দিয়া বলে, ও মুসা, এটা আগুন না, এইটা হইল আমার নূর। আল্লাহ নূরু আলা নূর। আমি মাওলার নূর যদি দেখতে চাও, ও মুসা, আগুন লাগবে না, তুমি আবার ফেরিয়ার তাবুতে চলিয়া যাও। বিবি সহুরার বাচ্চা সুস্থভাবে হইয়া গেছে। আল্লাহ দেখো মাওলার কত মহাব্বত, মাওলার কত মায়া। বিবির মায়া বুলিয়া যাইয়া বলে, মাবুদ আমি চাই শুধু তোমারে, তুমি আমারে দেখাবে, তোমার জুদাই আর ভালো লাগে না। ইশকের জ্বালা, ডাকো ডাকো, ইশকের জ্বালা বড় জ্বালা, যার জন্যতে খোলে তালা। আরে মাওলাকে ডাক দেওয়ার মতো যদি দিতে পারো,
আমার মাওলা হলো দয়ার মাওলার মালিকের মালিকের মালিক। আমার আল্লাহরে ডাক দিতে দেরি হবে, আমার মাওলা আসতে দেরি হবে না। এ নাজিরপুরে বাইরা চলে ডাক দাও আল্লাহ, হয় নাই? আরে চলে ডাক দাও আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি। এই বাচ্চারা ডাক দেয়, ও বুড়া বাবা তোমার হইল কি? এই ছোট ছোট বাচ্চাগুলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, এ বুড়া তোমার চোখের মধ্যে কেন পানি নাই? জাহান্নামের আগুন বড় তেজের আগুন, আল্লাহু আকবার। যদি লাইগা যায় উপায় নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি উপায় হবে আমার মরণে? কি পাউদার মনে মিয়া ডাক দাও না কা, কি উপায় হবে আমার মরণে? কি উপায় হবে আমার কবরে? হামেশা বয়ান করিয়ে গেছে, সাথী নাই রে বাতি নাই রে আমার কবরে। ও কবর, কবরে চিন্তার সব অস্থির। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের শখের স্ত্রী। আল্লাহ নবী বলে আমার স্ত্রী খাদিজা হইল শখের স্ত্রী। আল্লাহ নবীর বয়স হইল 40, আল্লাহ নবীর বয়স 25, খাদিজার বয়স 40। আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে ঘরে মেয়ে লোকেরা শোনো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ কবরের সওয়ালের জবাব দিতে পারবো না। আমি ইন্তেকাল করার পর আপনার নিজের জামার কাপড় আমার কাপড়ে পেঁচাইয়া দেবেন। আপনার কাপড় যদি আমার জামার সাথে থাকে আর আযাব দিতে পারবে না। নারা তাকবীর। আল্লাহ, আপনি আমার কবরটা খোলার পর কবরে একটা গড় দেবেন। কবরে গড় দিলে আপনার শরীর মোবারক যদি কবরে লাগে ওই কবর আর আযাব হবে না। আমি ইন্তেকাল করার পরে সবাই দাফন সারিয়ে আসবে, আপনি আমার কবরে সুয়ালের জবাব না দিয়ে আসবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করিয়া যাওয়ার পরে গোসল করাইয়া জানাজা পড়াইয়া কাফন টাফন সব দিয়া কবরের ভিতর দাফন করিয়া সবাই চলিয়া গেছে। আমার হাবিব আল্লাহ রসুল কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খাদিজা বুড়া মানুষ মারা গেছে, আপনি কান্দেন কা? আল্লাহ নবী বলে ও ভাই জিবরাইল, আমি খাদিজারে বলতে পারি না। মক্কার দেশে যখন ছিল সারা দেশে শত্রু, তখন আমার খাদিজা আমারে পাহারা দিছে। আল্লাহু আকবার কইবেন না? আমি যখন বাসায় ঢুকতাম সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া যাইতো। আমি জিজ্ঞাসা করতাম খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরব দেশে আপনার শত্রুর কোনো অভাব নাই, আপনার সে ডাক দিলে যদি আমার কপাট খুলতে দেরি হইয়া যায় বেদবি হইয়া যাবে, এই জন্য দুইটা কপাট একাত্র করিয়া আমি সারা রাত্র কপাটটা পিঠের সাথে লাগাইয়া আমি দাঁড়াইয়া থাকি।
যখন আপনার সে ডাক দেন আমি সরিয়া যাই, কপাট খুলিয়া যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, খাদিজা তোমার জন্য বেহেশতের দরজাও খোলা। আল্লাহ, ও নাজিরপুরের মা বোনরা কি করবার এখন চিন্তা করো, কি ভাবনা করিয়া কবরে রওনা করছো মাগো। আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার সাথে মাওলা নিজে কথা বলবে। আমার আল্লাহ নিজে সালাম জানিয়ে দেয়, আমার হাবিব গো, আমার দোস্ত, আপনি কেন খাদিজার কবরের পাশে দাঁড়ানো? কলে আমি খাদিজার সাথে ওয়াদা করছি সুয়ালের জবাব দেব। আল্লাহ নিজে ডাক দিয়ে বলতেছে, আমার হাবিব, আমার দোস্ত, আপনি তাড়াতাড়ি চলিয়া যান, খাদিজার জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিছি। নারায়ে তাকবীর। ও আল্লাহর বান্দারা, ভালো করিয়া বোঝো, বুঝার শূন্য মাওলার কবরে যাইও। আল্লাহু আল্লাহ ইয়ামত শোয়ে মুসাজ খুদা, বান্দা মেরা চেরা কর দে জুদা। এ আল্লাহর বান্দারা, জোরে ডাক দাও, কার পাগল হবা? আরো জোরে ডাক দাও, কার পাগল হবা? আমার মাওলার পাগল হও, তারপর মাওলার কবরে যাও। ওই কবরে আপনার কোনো আল্লাহ চরমনায় ছাড়ছি না, তাবলিগ জামাত কবরে কাজ হবে না। যার যার আমল করিয়া কবরে যাইও, ওই কবর এমন ভাবে চাপ মারবে, ভাগবার উপায় নাই। আল্লাহু আল্লাহ দিদায় মজনু গর্বদে তোরা, হর দো আলম বে খতরে বুদে তোরা। ও আল্লাহর বান্দা, জোরে ডাক দাও, কার পাগল হবা? ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। এ হইল হইল হইল। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ।